আপনাদের অনেকের কথা আপনারা কখন এবং কিভাবে ইউটিউবে সফল হতে পারবেন, তো সেই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ ইউটিউবে সফল হওয়ার জন্যে কয়েকটি মূল মন্ত্র রয়েছে। সেই বিষয়গুলি যদি আপনারা জানতে পারেন, বুঝতে পারেন, অবশ্যই আপনারা ইউটিউবে সফল হতে পারবেন। তো প্রথম যে কথাটি না বললেই নয়, অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। কারণ এটি যদি আপনারা মিস করে যান, আপনার ইউটিউবে সফলতা আসতে অনেকটা লেট হতে পারে। তো প্রথম আমি যে টিপসটি বলবো আপনাদেরকে, অবশ্যই রেগুলারলি ভিডিও আপলোড করার ট্রাই করুন। কারণ রেগুলারলি যদি আপনি ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে আপনার ইউটিউব যে চ্যানেলটির অ্যালগোরিদম রয়েছে সেটি খুব ভালোভাবে ওয়ার্ক করার ট্রাই করবে। কারণ বর্তমানে আপনারা দেখবেন হাজার হাজার ইউটিউবার্স রয়েছে, এবং আপনি যে ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করবেন বা যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, সেই ক্যাটাগরি নিয়ে দেখবেন অনেক মানুষ রয়েছে যারা অলরেডি এটি নিয়ে কাজ করতেছে, এবং সেটি নিয়ে কাজ করার জন্য অনেক মানুষ, নতুন নতুন মানুষ আসতেছে অলরেডি। তো এত ইউটিউবার্স রয়েছে। তো তার মধ্য থেকে এখন হচ্ছে মনিটাইজেশন পাওয়া, ইউটিউবে সফল হওয়া একটি অনেকটাই কঠিন ব্যাপার। তার জন্য আপনাকে ইউনিক কিছু দিতে হবে মানুষদেরকে। ইউনিক কিছু দিলে আপনি ইউটিউবে সফল হতে পারবেন। কারণ আপনারা একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন যে 1000 লোক রয়েছে সেখানে, এবং তার মধ্য থেকে যে কোনো একজন বিশেষ মানুষকে চিনতে হলে তাকেও কিন্তু সেই বিশেষের মতো কেউ হতে হবে। কারণ ওই একজন মানুষকেই তাহলে কিন্তু সবাই চিনবে, 1000 মানুষকে কিন্তু চিনবে না। তো এই 1000-এর মধ্যে একজন আপনাকে হতে হবে। অবশ্যই নতুন কিছু করার ট্রাই করুন, নতুন অবস্থায় হবে না। ট্রাই করবেন যাতে প্রতিনিয়ত প্রতিটি ভিডিওতে একটু ডেভেলপ কিছু করা যায়, একটু আরও উন্নত কিছু করা যায়, মানুষকে আরও ভালো কিছু শেখানো যায়। এটি যদি আপনারা করতে পারেন, আপনার চ্যানেল অবশ্যই গ্রো করবে এবং আপনিও সফল হতে পারবেন। এবং আরেকটা কথা, ইউটিউব আপনাদেরকে মনিটাইজেশন দেওয়ার জন্য কয় বছর টাইম দিয়েছে? 1 বছর, 12 মাস, 365 দিন। আপনার ট্রাই করবেন 365 দিন লাগাতার কাজ করার জন্যে। কারণ আপনি প্রথম অবস্থায় 0 সাবস্ক্রাইবার্স থাকাকালীন একটি ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে আপনি যে ভিউজ পাবেন, পরবর্তীতে 10-12 জন সাবস্ক্রাইবার্স হওয়ার পর আপনি কিন্তু ওই একই ভিউজ পাবেন না। দেখবেন আপনার ভিউজের পরিমাণটা কিন্তু ডাউন হয়ে গেছে। মানে শূন্য অবস্থায় থাকাকালীন আপনার ভিডিওর ইমপ্রেশন যে পরিমাণে বাড়ে, আপনার 10-12 সাবস্ক্রাইবার্স হওয়ার পর সেটি কিন্তু কমে যায়। কারণ ইউটিউব অ্যালগোরিদম থেকে একটি পরীক্ষা করা হয় যে আপনি আসলেও রেগুলারলি কাজ করতে আসছেন কিনা বা ইউটিউবে টাইম দিতে আসছেন কিনা। কারণ ইউটিউব অ্যালগোরিদমকে সেট করা হয়েছে এমনভাবে যে তারা পরীক্ষা করে যে কোন যে কন্টেন্ট ক্রিয়েটর অ্যাকচুয়ালি ইউটিউবের জন্যে, কারা অ্যাকচুয়ালি কাজ করতে চায়, ইউটিউবের জন্য সময় দিতে চায়। যারা এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারে তারাই সফল হতে পারে। তাই রেগুলারলি ভিডিও আপলোড করুন, অন্ততপক্ষে 150 থেকে 200 ভিডিও আপলোড করুন। এর মধ্যে থেকে যে কোনো একটি ভিডিও যে কোনো দিন ভাইরাল হবে এবং আপনিও সফল হবেন। কারণ 365 দিন টাইমের মধ্যে আপনি যদি রেগুলারলি ভিডিও আপলোড করেন, দেখা যাবে 364 দিনেও আপনি সফল না, কিন্তু 365 দিনে গিয়ে আপনি নিশ্চয়ই সফল হবেন। এবং 365 দিনের মধ্যে আপনি ট্রাই করবেন অন্ততপক্ষে যাতে 200 ভিডিও আপনার চ্যানেলে থাকে। কারণ এটি যদি আপনারা করতে পারেন, অবশ্যই আপনি সফল হবেন। এবং যে কথাটি না বললেই নয়, ট্রাই করবেন রেগুলারলি ভিডিও আপলোড করার। হয় 1 দিন পর পর, নয় 2 দিন পর পর, অথবা একদম রেগুলার প্রতিদিন, সপ্তাহে 7 দিনে 7 দিন। তো সেটি আপনারা করতে পারেন। এটি করলে একমাত্র আপনারা ইউটিউবে টিকে থাকতে পারবেন। এবং আপনার চ্যানেলটি যদি একবার ভাইরাল হয়ে যায়, বেশ কিছু সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স চলে আসে, সেক্ষেত্রে তখন কিন্তু আপনার সফল হওয়া কিন্তু সীমিত সময়ের ব্যাপার। আপনি এগিয়ে যেতে পারবেন তাড়াতাড়ি। কিন্তু এই যে মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আপনার যে কষ্টটা করতে হয় সেটি করে যান। আপনি যদি 50-60টা ভিডিও অলরেডি আপলোড করে থাকেন, ট্রাই করুন আরও কিছু আপলোড করার। আগেই বলেছি 150 ভিডিও আপলোড করতে। কারণ মিনিমাম 100 ভিডিও আপলোড করার পর আপনার যে ইউটিউবের অ্যালগোরিদম রয়েছে সেটি কিন্তু আপনার চ্যানেলকে নিয়ে কাজ করতে থাকে, এবং তখনই আপনার চ্যানেলটিকে নিয়ে যে কোনো একটি ভিডিও তারা ট্রাই করে কোন ভিডিওটি তারা ভাইরাল করবে। তো যে ভিডিওর সাথে আপনার ট্যাগের সাথে, আপনার ডেসক্রিপশন বক্সের সাথে ইউটিউব অ্যালগোরিদমের একটা ম্যাচ খেয়ে যাবে, অর্থাৎ আপনার এসইওর সাথে তাদের এসইওর একটা ম্যাচ খেয়ে যাবে, ওই ভিডিওটি কিন্তু আপনার পরবর্তীতে ভাইরাল হবে। তাই ট্রাই করবেন এসইওটা ভালোভাবে করার। এবং এই নয় যে আপনি ট্যাগস খুব বেশি দেবেন, তা না করে আপনি ট্রাই করবেন যাতে ভিডিওর থাম্বনেল, টাইটেল এবং ডেসক্রিপশন বক্স, এই 3টা জিনিস সাথে খুব ভালো হয় এবং এসইও মাইন্ডে হয়। এই 3টা জিনিসই কিন্তু সবথেকে বেশি ওয়ার্ক করে আপনার ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে। তাই এই বিষয়টি মাথায় রেখে কাজ করে যান, ইউটিউবে সফলতা আপনার আসবেই। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরবর্তীতে এই ধরনের ইউটিউব টিউটোরিয়াল পেতে
অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।